আচ্ছা, যেই সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি মানুষজন খারাপ করে তার মধ্যে বিজিএস একটা। তো বিজিএসে ভালো করতে গেলে, ভালো নাম্বার পাইতে গেলে শুরু থেকে প্রপার স্ট্র্যাটেজি, প্রপার স্টাডি এইটা যদি না থাকে তাহলে কিন্তু আসলে বিজিএসে ভালো করা যায় না। তো আজকে আমরা আলোচনা করব বিজিএস কিভাবে পড়া উচিত এবং বিজিএস কিভাবে পড়লে তুই ভালো করবি, ক্লাস 8-এর জন্য বৃত্তি পাবি। আমরা আজকে আলোচনা করব এটা নিয়ে। আচ্ছা, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজে সমস্যাটা হচ্ছে কোথায়? এখানে প্রচুর এমসিকিউ আছে, তাই না? প্রচুর এমসিকিউ আছে, প্রচুর ইনফরমেশনস আছে। সো তোর দরকার হচ্ছে এমন ক্লাস বা গাইডেন্স যেটা হচ্ছে তোকে পুশ করবে ইম্পর্টেন্স জিনিস মনে রাখতে। তোকে স্যারই বলে দিবে যে এটা ইম্পর্টেন্ট জিনিস দাগাও, এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন আসছে, এখান থেকে এই বছরও আসতে পারে, এটা ইম্পর্টেন্ট টপিক। সো আগে এই জিনিসটা আমার ফিগার আউট করতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, আর এর জন্য অর্থাৎ ক্লাস নিয়ে যেন কোনো ইস্যুই না থাকে, এই জন্য তোদের আছে হচ্ছে কি, তোদের জন্য, শুধু তোদের জন্য আছে হচ্ছে শিওর স্কলারশিপ প্রোগ্রাম। আমাদের এই যে এই ইয়াতে ওয়েবসাইটে আসবি, এখানে শিওর স্কলারশিপ প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা এনরোল করবি, দেখবি সব কিছু আছে। তো এখন আয়, বিজিএসে সব কিছু কেন, সব বৃত্তি পাওয়ার জন্য যা যা দরকার সব কিছুই আছে। এখন আয় যে কীভাবে পড়া উচিত, হাউ টু স্টাডি। ফার্স্ট অফ অল যে কথাটা সবার আগে বলবো, প্রপার রিডিং দে। প্রপার রিডিংয়ের উপর কোনো মাইন্ড নাই, কোনো বোঝ নাই, এটা সবার আগে দিতে লাগবে বিজিএসে প্রপার রিডিং। এখন প্রপার রিডিংটা কেন দিতে হবে? ভাষার ইতিহাস, বাংলা ভাষার আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের কোনো চিপাচাপা থেকে যদি কোশ্চেনটা উঠায় দেয়, তমদ্দুন মজলিস, এই কোশ্চেনগুলো সাধারণত বেশি দেয়। তমদ্দুন মজলিস কি, বা তোর হচ্ছে সর্বপ্রথম ইয়া কে করছিল, রিভল্ট কে করছিল, এই যে জিনিসগুলা কই পাবি? বইয়ে পাবি। বইয়ে হচ্ছে অর্থনীতি আছে, পৌরনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সমাজনীতি আছে, ইতিহাস আছে, ভূগোল আছে। সো কোশ্চিনসের অভাব নাই, ঠিক আছে? প্রতিবাদ স্থান, হাবি জাবি, কোশ্চিন এর অভাব আছে, বিজিএসে নাই। সমস্যা হচ্ছে আমরা বিজিএসে সময় দেই না। এখন সময় না দেওয়ার কারণে আমরা আসলে এই এত ইনফরমেশন নিজের মধ্যে রাখতে পারি না। সো ফার্স্ট অফ অল প্রপার রিডিং দেওয়া। প্রপার রিডিং বলতে ইউ মাস্ট ইউজ আ হাইলাইটার। একটা হাইলাইটার ইউজ করবি, এই যে এখানে লিখে রাখছি যে হাইলাইটার ইউজ করা। সো এটা তো এই কথার মধ্যেই চলে আসছে। তুই যখন রিডিং দিতে বসবি, ধর কোনো একটা লাইন ইম্পর্টেন্ট, লাইনের সেই তথ্যটা জাস্ট হাইলাইট করবি। It can be yellow, it can be green, it can be blue, but you must use a highlighter, ঠিক আছে? যে যেটা ইম্পর্টেন্ট, ধর লেখা আছে 1957, সো এটা হাইলাইট করলি। তারপর হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান। আচ্ছা, তারপর এই যে প্রতিটা জিনিস হাইলাইট করবি। হাইলাইট কেন করলি? ওই সালে, ওই সময়ে কোন ইস্যুটা হয়েছে সেটা আরেকটা হাইলাইট করলি। এখন এর মানে এই না যে তুই প্রতিটা লাইন হইতেছে আমরা লাইন বাই লাইন হাইলাইট করতে যাবি। সো এই কাজ করা যাবে না। প্রপার রিডিং দিতে হবে যেন তোর মনে থাকে যে হ্যাঁ, বইয়ের এই চিপা থেকে, এই জায়গা থেকে, বা এই চ্যাপ্টারের এই জায়গা থেকে কোশ্চিনটা আসছে। আমি একটা ছোট ঘটনা শেয়ার করি। আমি যখন জেএসসি পরীক্ষা দেই, এমসিকিউগুলো আসলে কোথা থেকে আসছে, কোন চ্যাপ্টার থেকে আসছে, আমাকে যদি বই খুঁজতে দেওয়া হইতো আমি জাস্ট রানিয়ে খুঁজে বের করে ফেলতে পারতাম। কেন? কারণ আমার অধ্যায়ের উপর সেই পরিমাণ কন্ট্রোল ছিল, সেই পরিমাণ দক্ষতা ছিল। তোর কি আছে? না। তাহলে তোর যদি না থাকে রে বাবা, তাহলে তুই কীভাবে কী করবি বল দেখি? তুই চাচ্ছিস বৃত্তি পাবি, তুই চাচ্ছিস ফাইনাল এক্সামে ভালো করবি, তো 9-এর রোল সামনে আগায় আসবে, কিন্তু তুই বিজিএস পড়তেছিস না বা ভালো করে ইফোর্ট দিচ্ছিস না, তাহলে বিজিএসে ভালো না করলে তুই বৃত্তি পাবি কীভাবে? পাবি তো না। তাহলে প্রপার রিডিং দেওয়া শিখতে লাগবে, ঠিক আছে? এরপরে আয় যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নির্বাচন। যেমন দেখ, সব চ্যাপ্টার থেকে কিন্তু রিটেন কোশ্চিন আসে না, সব চ্যাপ্টার থেকে রিটেন কোশ্চিনস আসে না। যেই চ্যাপ্টার্সগুলো রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ফার্স্ট অফ অল ফোকাস অন দ্যাট। ওই চ্যাপ্টারগুলোতে তুই ফোকাস করবি আগে। কোনটাতে তুই ফোকাস করবি? মুক্তিযুদ্ধের ইতিহাস, দুর্যোগ, সামাজিক সমস্যা, সামাজিক অবক্ষয়, রাষ্ট্রনীতি, পৌরনীতি, অর্থনীতি, যেই জিনিসগুলা তোর বইয়ে একদম টপ মোস্ট ইম্পর্ট্যান্ট, এই যে কয়েকটা জিনিস বললাম, এইখান থেকেই মোটামুটি তোর 4-5 সেট কোশ্চিন চলে আসবে। তো যেখান থেকে এতগুলা কোশ্চিন আসবে সেটা কি আগে পড়া উচিত না? যেখান থেকে কম কোশ্চিনস আসবে সেটা আমরা পরে পড়বো, রাদার দেন যেখান থেকে বেশি আসবে সেটা আগে পড়বো আমরা।
তো আগে আমরা মুক্তিযুদ্ধ, এই যে দুর্যোগ, সামাজিক সমস্যা, অবক্ষয়, পৌরনীতি, রাষ্ট্রনীতি, ভূগোল যা আছে, যেগুলো ইম্পর্ট্যান্ট, যা আছে বলতে সব না, যেগুলো ইম্পর্ট্যান্ট আমরা শুধু সেগুলো পড়ব। পড়ার পরে আমরা হচ্ছে বাদ বাকি চ্যাপ্টারগুলো পড়ব। এখন এই যে চ্যাপ্টারটা পড়ছি, পড়ার পর তোর কাজ হচ্ছে শর্ট কোশ্চেন্স পড়া। শর্ট কোশ্চেন্স তুই যদি আমাদের বই কিনে থাকিস, ঠিক আছে, যেটা তোদেরকে দেওয়া হয়েছে অলরেডি কোর্সের সাথে যারা আসিস, বইয়ে দেখবি যে চ্যাপ্টারের শেষে বা চ্যাপ্টার হিন্টের শেষে কিছু কিছু কোশ্চিন্স আসে, শর্ট কোশ্চিন্স, ক নাম্বারের জন্য, খ নাম্বারের জন্য, জ্ঞান, অনুধাবন। এগুলা বেশ, অনুধাবনের জন্য তো বাবা কি বলবো, মানে বইটা ভালো মতো পড়া লাগবে। এবং অনুধাবন মানে কি, তুই নিজে কি ফিল করতেছিস, এটা কি অনুধাবন করলি, সেটাকে কিন্তু বোঝাইতে হবে। সিকিউ রিটেন আসলে চাইলেই যে লিখে ফেললাম বিষয়টা এরকম না। অনুধাবনের ভিতর জ্ঞানের কথা থাকবে, দেন তোর রিয়েলাইজেশনটা থাকবে, ঠিক আছে। তো অনুধাবনমূলক যে প্রশ্নগুলো, সেগুলো অবশ্যই ভালোভাবে পড়তে লাগবে। সেটা হচ্ছে গাইড বইয়ের শেষে আছে, আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক চাইলেও দেখতে পারিস, ওইখানেও আছে। তো এরপরে হাইলাইট করতে হবে, এটা আমি বলছি যে কিভাবে হাইলাইট করব, কোন কোন কালার ইউজ করব আমি বলছি, ঠিক আছে। এখন সৃজনশীলের জন্য কোশ্চিন্সগুলো পয়েন্ট করে লিখবো। যেমন কোশ্চিন্স আসতে পারে কি, যে সামাজিক অবক্ষয়ের কারণগুলো লিখো। তো এখন পরীক্ষার হলে কি তুই পয়েন্টগুলো চিন্তা করবি তারপর একটা দুটো করে পয়েন্ট লিখবি? না, তুই তোর একটা খাতা করবি, যেই খাতায় তোর যেই কয়টা চ্যাপ্টার, সেই কয়টা চ্যাপ্টার থেকে তোর কাছে যেটা মনে হয় যে এই ধরনের কোশ্চিন্স আসতে পারে, রাষ্ট্রনীতি থেকে কী ধরনের কোশ্চিন আসতে পারে, পৌরনীতি থেকে কী ধরনের কোশ্চিন আসতে পারে, এই বইয়ে যখন তুই রিডিং দিবি 2বার করে বা 3বার করে, কী কোশ্চিন আসতে পারে সেটা তোর মাথায় অলরেডি চলে আসছে। তুই একটু গাইড দেখ যে কী কী ধরনের কোশ্চিন আসছে, দেন এটা হচ্ছে নোট করে লিখে ফেল। এই যে নোট করে লিখে ফেলবি, পরীক্ষার আগে তুই রিভাইজ দিছিস, তুই চ্যাপ্টার ডিপলি পড়ছিস এমসিকিউর জন্য, সিকিউ যেন তুই প্রপার ওয়েতে লিখতে পারিস, তোর কাছে সেই নোটটাও রেডি। এখন বল, তোর যে নাম্বার কাটার জায়গা, সেটা কাটবে কোথায়? আমি জাস্ট একটু আমার একটা লাইফের গল্প তোর সাথে শেয়ার করি তোদের সাথে। আমি যখন আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তো তখন বিজিএস পরীক্ষার দিন আমার এখনও মনে আছে, আই স্টিল রিমেম্বার আমি প্রথম যে কয়টা সৃজনশীল, মানে প্রথম 3টা সৃজনশীল আমি লিখছি মনে হয় সম্ভবত মোরদলেস 1 ঘন্টা 45 মিনিটে, প্রথম 3টা। এখন পরের যে আমার আসলে সৃজনশীল যেগুলো বাকি আছে, পরেরগুলো 1 ঘন্টা 50ও হইতে পারে সম্ভবত। আমাদের সময় ছিল হচ্ছে 30টা এমসিকিউ হচ্ছে 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট ছিল লিখিত। তো 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আই গেস আমার যা মনে পড়ে, আমি সম্ভবত 1 ঘন্টা 45 মিনিটে 3টা লিখছি, আর বাদ বাকি 4টা লিখতে হবে। আমার কাছে সময় আছে 1 ঘন্টা 15 মিনিট। ক্যান ইমাজিন? আমার এখনও মনে আছে যখন ঘন্টা বাজে তখন আমি গ নাম্বারটা লিখতেছি, ঠিক আছে। যখন স্যার খাতা নেওয়া শুরু করছে তখন আমি ঘ নাম্বার লেখা শুরু করছি। এখন স্যার আমার কাছে যখন খাতা নিতে আসছে, আমি স্যারকে বলছি, স্যারকে শুরুর বেঞ্চে, স্যার একটু পিছন থেকে খাতা নেন। তো স্যার এই কাজটা ফেভারটা করছে, কিন্তু পরীক্ষার হলে তো সব স্যার তোর এই ফেভারটা করবে না, সব স্যার তো তোর কথা শুনবে না। এখন এই যে প্র্যাকটিসটা বলছি, যে কোশ্চিনস লিখে রাখা বা পয়েন্ট লিখে রাখা, এটা যখন তুই লিখবি তোর চর্চার মধ্যে থাকবে। ওই এক্সাম হলে ইনস্ট্যান্ট তুই চিন্তা করে যে পয়েন্টগুলো লিখবি, ইট উইল নট বি ফার বেটার ফ্রম দিস ওয়ান। এটা তোর কাছে সবচেয়ে বেটার, কারণ তুই এটা বই দেখছিস, তুই নোট দেখছিস, তারপর তুই তোর মতো করে লিখছিস। কথা বুঝাইতে পারতেছি? তাহলে এইখানে যে কয়টা জিনিস বলা হয়েছে, তুই স্টেপ বাই স্টেপ ফলো কর, তোর এমসিকিউ ভালো হবে, তোর অনুধাবনমূলক প্রশ্ন ভালো হবে, জ্ঞানমূলক তো ভালো হবেই, তুই সৃজনশীলও খুব ভালোভাবে লিখতে পারবি। এখন সৃজনশীলের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় মধ্যে রাখবি, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, 3টা জিনিসই থাকতে হবে হচ্ছে প্রয়োগে। আর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। অর্থাৎ উচ্চতর দক্ষতায় হচ্ছে তুই লাস্টে একটা কমেন্ট করবি, এটা বেটার, কেন বেটার, বা এটা খারাপ হইলে কেন খারাপ, এই দুইটার কম্প্যারিজনে এটা কেন তুলনামূলক ভালো। সো লাস্টে সেই কম্প্যারিজনটা যেন থাকে, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।